যে ফিলিস্তিনের যে অবস্থাটা আজকে, অনেকেই আমরা কিন্তু দেখবেন দোষ দিই মুসলিম বিশ্বে যে সৌদি আরব কী করে ঘোড়ার ঘাস কাটে, এই কথা অনেকে আমরা বলি না, ঘোড়ার ঘাস কাটছে। বলুন তো সৌদি আরব শক্তিশালী যে র্যাঙ্কিং আছে তার মধ্যে কত নাম্বার? নাই। অথচ ইসরায়েল দেখবেন 4র্থ থেকে 5ম নম্বরে আছে। কেন বলুন তো? তাদের মিত্ররা যে তাদেরকে কিভাবে সাহায্য করে ভাবতে পারবে না। তো অন্য অন্য দেশগুলো ঘোড়ার ঘাস কাটে নাকি? ঘোড়া ঘাস কাটে? যে ইরানকে নিয়ে, যে তুরস্ককে নিয়ে মাঝে মধ্যে ভাবেন যে আমাদের বোধহয় বাপ মনে হয় আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করবে। যখন 1948 সালে ইহুদি রাষ্ট্রের জন্ম হলো বেলফোর ঘোষণার মাধ্যমে, সর্বপ্রথম 1949 সালে ঘোষণা দিয়েছে তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসাবে। সৌদি আরব আজ পর্যন্ত ঘোষণা দেয়নি, তার মধ্যে বাংলাদেশ আজও ঘোষণা দেয়নি। দ্বিতীয় পর্যায়ে যে ঘোষণা দিয়েছে সে হচ্ছে ইরান। ইরানে এখনো প্রতিদিন 7টা থেকে 8টা বিমান চলাচল করে, আপনি জানেন এটা? ইসরায়েল থেকে ইরানে 7টা থেকে 8টা প্রতিদিন বিমান চলাচল করে। আর সৌদি আরবের রাস্তাতে যাওয়া তো দূরের কথা, যদি কেউ ইরান থেকে ভুল করে, ইরানের এমনি হজ করতে যেতে পারে না তার পাসপোর্ট নিয়ে, এর কারণ আছে। ইরানের লোক যারা শিয়াপন্থী, সবার কথা বলছিলাম, যারা শিয়াপন্থী, যারা সর্বনিম্ন পর্যায়ে, মানে সবচাইতে যারা ভালো আকিদার শিয়া, তাদের বিশ্বাস কি জানেন? সবচাইতে ভালো আকিদার যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জিনাকারিনী, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সবচাইতে ভালো শিয়া। কথা বুঝেন? শিয়াদের মধ্যে বহু ভাগ আছে, সবচাইতে যেটা ভালো শিয়া, তাদের প্রধান 1 নাম্বার বিশ্বাস আকিদা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জিনাকারিনী। তারা প্রতি বছর একটা করে মহিলা ছাগল, বুঝেন যেটা আমরা ছাগি বলি, ওকে ধরবে, পিটতে পিটতে মেরে ফেলে দেবে এবং বলবে এটা আয়েশাকে শাস্তি স্বরূপ দিচ্ছি। তাহলে আপনি বলুন যে এর সাথে কিভাবে ইসলামের সম্পর্ক? এখন বলেন যে সৌদি আরব ইরানের সাথে ঝগড়া বিবাদ করে। কেন করে জানেন? তারা মনে করে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সবচাইতে নিকৃষ্ট লোক। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করবেন যে সবচাইতে ভালো লোক কারা, বলুন তো? তারা বলবে যে মুসা আলাইহিস সালামের অনুসারীরা। হযরত ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী, যারা বর্তমানে খ্রিস্টান বলে দাবি করে, এরা কিন্তু সেই খ্রিস্টান নয়, এই ইহুদি কিন্তু সেই ইহুদি নয়। তো তারা বলবে সবচাইতে ভালো লোক হচ্ছে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা। আর একজন শিয়াকে জিজ্ঞাসা করে বলবেন যে সবচাইতে নিকৃষ্ট লোক কারা, তারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা অনুসারী ছিল তারা। তাহলে বলুন সৌদি আরবের সাথে দ্বন্দ্ব কিসের কারণে? আকিদার কারণে। শুধু একটা কারণেই দ্বন্দ্বের কারণে। তারা মনে করে ওমর কাফের, ওমর জাহান্নামী। ওদের কালমাটা কি কেমন জানেন? কালমা কোনোদিন শুনেছেন? দেখেনি তো পড়েননি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর বলছে আলী কারিমুল্লাহ, লানত আবু বকর, লানত ওমর, লানত ওসমান, লানত হাফসা, লানত আয়েশা। এর মানে বুঝেন? ওরা বলে যে আল্লাহ ছাড়া উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এর মধ্যে ওরা ফাঁকড়া ঢুকিয়ে দিয়েছে কি জানেন? মিথ্যার একটা সিস্টেম আছে। বলছে জিবরাইল আলাইহিস সালাম নবুয়ত দিতে এসেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাই পায়নি, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আল্লাহ এত পাগল, নাউজুবিল্লাহ, জিবরাইল এত পাগল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে আসছে, আসি পানিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এই কথাগুলো বোঝেন। এখনও আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলে ইয়া আলী, ইয়া আলী মানে বোঝেন আলীকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করে। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ভালো ইসলামের প্রতিনিধি ছিলেন, খলিফা ছিলেন। তিনি বলছেন যে আমার মৃত্যুর পর আমাকে নিয়ে মানুষ এতটা ফিতনা হয়ে যাবে, যদি কোনো রাফেজির জন্ম হয় এরা ভাববে জাহান্নামের কুকুর। এটা আমি বলিনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। বলুন তাহলে এর দ্বারা হবে? যেমন যখনই যুদ্ধ লেগে গেছে ইসরায়েলের সাথে, তখনই সাথে সাথে রণতরী পাঠিয়েছে, দ্বিতীয় রণতরীকে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখবেন তার সাথে ভারত যোগ দিয়েছে। অথচ আজকে মুসলিম রাষ্ট্র যখন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ সর্বপ্রথম যখন বললো যে আসো আমরা 1 কোটি সেনাবাহিনী তৈরি করে, ফিলিস্তিনের অবস্থা খারাপ, কোনো মুসলিম দেশে একটা সেনাবাহিনী দেয়নি। আজ যদি সৌদি আরব হামলা করে, তা আপনি মনে করছেন যে সৌদি আরবকে মানুষ সহযোগিতা করবে? মিশর করবে? জর্ডান করবে? সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত যদি ওখানে গিয়ে ইসরায়েলের সম্পর্কে কথা বলা হয়, তাকে ধরে নিয়ে যায়। এরা হচ্ছে 5টা গোলাম। আপনি কীভাবে ভাবছেন যে ফিলিস্তিন জয় হবে? জীবনেও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত থেকে তখন বিজয় এমনিতেই ছিনিয়ে নেবে, মানুষের গোলামি করবে, যখন এদের মধ্যে জেনা, ব্যভিচার, সুদ, হারাম, সত্যবাদী উঠে যাবে, মিথ্যা চলে যাবে, সব জায়গায় স্বার্থপরতা চলে আসবে। যখন নিজের স্ত্রীকে বিবস্ত্রভাবে ঘোরাফেরা করবে, নিজের কন্যাকে বিবস্ত্রভাবে ঘোরাফেরা করবে, পুরুষরা মহিলার আকৃতি দিবে, মহিলারা পুরুষের আকৃতি দিবে, মহিলারা বাজারে স্থাপন করবে, ইসলাম থেকে যখন বাইর হয়ে যাবে, এই জাতির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও জয় সম্ভব দেবে না। আবারও ফিলিস্তিন জয় হবে, আল্লাহর কসম আল্লাহি আবারও জয় হবে। যারা তাওহীদবাদী মুসলিম, তার দ্বারাই ফিলিস্তিন জয় হবে। আপনার আমার মতো মিথ্যাখোর, গাঁজাখোর, বানোয়াটকারী, যে বেনামাজি, আবেগপ্রবণ মুসলিম দ্বারা কোনোদিন ফিলিস্তিন জয় হবে না। আপনি উল্টো পথে হাঁটেন আর বলেন যে আমি সোজা পথে হাঁটছি। এটা তো মসজিদ, আপনি জানতো ওই দিকে, এখান থেকে হেঁটে বলেন যে মসজিদ, কাঁঠালপাড়া বড় মসজিদ, যেটা মসজিদটা বুলবুলের বাড়ি কাছে, বুলবুলের বাড়ির কাছে গেলে পশ্চিমকালেও মসজিদ পাবেন আপনি।
কোনোদিন পাবেন? কোনোদিন পাবেন না। তো তদ্রুপ উল্টা পথে হাঁটিয়ে ফিলিস্তিনকে জয় করার চিন্তা করেন না। ফিলিস্তিন, আমি আবারও বলছি, আল্লাহর কসম, ফিলিস্তিন বিজয়ী হবেই হবে, ইনশাল্লাহ হবে। তবে তাওহীদবাদী মুসলিম দ্বারা ফিলিস্তিন বিজয় হবে, তাছাড়া নয়। এটুকু চিন্তা করেন। আমাদের ধ্বংসের মূল কারণটা কি? ধ্বংসের মূল কারণ কি? রমজান মাস। ছেলে মেয়েদের কতদিন বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির সিয়াম থাকা না থাকা সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ হাদিসের বর্ণনা, যে ব্যক্তি মিথ্যা, যাবতীয় ধরনের ফালতু গেমস, যাবতীয় মিথ্যা গান বাজনা, টিকটক ফিকটক যা কিছু আছে যদি দেখে, ওই ব্যক্তির সিয়াম থাকাও যা না থাকাও যা। আপনি বলুন, সিয়ামরত অবস্থায় আপনার ছেলে আছে, নামাজের ধারে কাছে আসে না, এই ছেলের দোয়া কবুল হবে কবে বলুন তো? এই ছেলে কেরামের কাছে গিয়ে খেলছে, বলুন তো এই ছেলের কোশ্চিনকালে দোয়া কবুল হবে? এই মানুষ সালাত আদায় করছে না, এর ব্যক্তির দোয়া কবুল হবে? এই মানুষ দেখবেন বসে বসে শুধু ঘুমাই, খুতবা পর্যন্ত শুনে না, এই ব্যক্তির দোয়া কবুল হবে বলছেন? ফিলিস্তিন পর্যন্ত যাবে? কোশ্চিনকালেও যাবে না। আমরা বলছি না, শুধু আবেগী মুসলিম, আমরা বিবেক দিয়ে কোনো কাজ করি না, কোনো কাজই করি না। বাড়ির পাশে একজন খেতে পাই না, এই যে বেচারির কথা বললাম, কোন খোঁজ নিয়ে দেখেছেন যে তার চাচাতো ভাই পর্যন্ত 2টা টাকা দিয়েছে? কোনোদিন দেয়নি। তা আপনি বলছেন যে এর ইবাদত কবুল হবে কিভাবে? কোশ্চিনকালে হবে না। আবেগ দিয়ে ধর্ম চলে না। আবেগের নাম ইসলাম ধর্ম নয়। বাস্তব জীবনে পড়ে শুনে যথার্থভাবে বিচার বিশ্লেষণ করার মন ভাবতে হবে যে এটা মিথ্যা, বলতে হবে এটা মিথ্যা, এটা সত্য বলতে হবে এটা সত্য, তখনই মুসলিম কামিয়াবি হবে, তাছাড়া নয়। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন যাতে ফিলিস্তিনবাসীকে ধৈর্য ধরার তৌফিক ইনায়াত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন যাতে ফিলিস্তিনকে বিজয় দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যত শিশু হত্যা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফেরদাউস দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই ইহুদি খ্রিস্টানকে এমনভাবে ধ্বংস করে দাও যাতে তারা আটকে ওঠে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট সূরা মাইদার মধ্যে স্পষ্টভাবে বলছে, তোমাদের সবচাইতে জঘন্যতম শত্রু হবে ইহুদি এবং মুশরিকরা, যারা মূর্তি পূজা করে, এবং ইহুদিরা এটা সবচাইতে শত্রু, তোমার কখনো উপকারে আসবে না। আর আপনি আমি ইহুদির সাপোর্ট ছাড়া করি না। যে কথা বারবার বলছিলাম, এখনো অনেক ছেলে আছে মাইন্ডে স্টোরি দেয়, আমার নেইমার হচ্ছে বন্ধু, বসের সাথে দেখা হবে কাল। এখনো ছেলেপেলে স্টোরি দেয়, মেসি হলো আমার প্রকৃত বন্ধু। রোনালদিনিও এক সময় বলেছিল, যখন বেলপোর ঘোষণা হয়েছিল, ইসরায়েল রাষ্ট্র যখন ঘোষণা হয়েছিল 2000 সালে, বলেছিল আপনার যেটা হয়েছে ঘোষণা দিয়েছিল, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের শিশুদেরকে চিড়ে ফেলে হত্যা না করা হবে, ততদিন পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র কামিয়াবি হতে পারবে না। আর আপনার ছেলে সেই সাপোর্ট নিয়ে ব্যস্ত থাকে। তাহলে আপনার মতো ইহুদি খ্রিস্টানের সাপোর্ট করাতে কে করে? ঘোড়ার ডিমে করে না। আপনার ছেলে কেরাম খেলে, কেরামের আবিষ্কার কে করেছে? ইহুদি করেছে। আপনি ভাবছেন যে আপনার দোকান 2-3 দিন ভালোভাবে চলবে, তারপর চলবে না। আপনি টাস খেলাম, আপনি ভাবছেন যে আপনার ওই দোকান ভালোভাবে চলবে। প্রথম পর্যায়ে শয়তান আপনাকে প্রলোভন দেবে, দ্বিতীয় পর্যায়ে আপনি ওখান থেকে ধ্বংস হয়ে যাবে। এখন কত দোকান ছিল আমাদের গ্রামে আজ নিঃস্ব হয়ে যাওয়ার কারণ কি জানেন? প্রথম পর্যায়ে লোক ঢুকিয়েছে, তারপর দেখবেন দোকানগুলো এমনি অটোমেটিকলি ধ্বংস হয়ে গেছে। এই নজিরগুলো আপনি দেখুন, আপনাদের জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণ করুন। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার খুপড়ির মধ্যে জ্ঞান দিয়েছেন, অন্য প্রাণীদের কেন দেননি? শিম্পাঞ্জির দিয়েছেন, নির্দিষ্ট সময় পর শিম্পাঞ্জির এই কাজ করে না বেরেন, কিন্তু একটা ছোট বাচ্চার করে, আপনার করে, আমার করে, কেন করে না? মুসলিমরা কেন কামিয়াবি হতে পারে না, চিন্তা করেছেন? ছেলেমেয়েরা আমাদেরকে বলে যে আমি ফজরের সালাত আদায় করতে পারি, রাত 3টা পর্যন্ত করি। তোমার চাইতে আমি যে ঘটনা শুনিয়েছিলাম, জাবির ইবনে হাইয়ান, যিনি বীজগণিতের জন্য তিনি কি পরিমাণ নামাজ পড়েছেন, দেখেছেন? আল্লাহর ইবাদত করেছেন। আকীদাগত পার্থক্য থাকতে পারে। আলকেমি, যিনি কেমিস্ট্রির জন্য পৃথিবীর বুকে যারা বম তৈরি করছে, ওষুধ তৈরি করছে, মুসলিমের আবিষ্কার ছিল। ইসলামের মূল ভিত্তি ছিল স্পেনে, আল হ্যামরা প্যালেস, গ্রানাডা, স্পেন। দেখুন ওখানে আছে মুসলিম 850 বছর শাসন করেছে। পর্তুগাল শাসন করেছে। তুরস্কও কিছুদিন পর হারিয়ে যাবে শুধুমাত্র মুসলিমের অধঃপতনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দেয় না, জ্ঞানও দেয় না, বুদ্ধিও দেয় না। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।